Good evening, everybody. This is Nasif here, your host for Saifur's Adda. So today, again, here with some of the senior faculty members at Saifur's. আজকে আমাদের সাথে রাইটিং এর হেড অফ রাইটিং, আমাদের রাইটিং কোর্সের হেড হাসান ভাই জয়েন করেছেন, থাকবেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের আইএলস ডিপার্টমেন্টের আমার কলিগ এবং সিনিয়র আইএলস ফ্যাকাল্টি মেম্বার বাপ্পি ভাই থাকবেন সিলেট থেকে, এন্ড ইনশাল্লাহ হেড অফ স্পোকেন শোভন ভাই জয়েন করবে আমাদের সাথে। তো টুডে উই উইল টক অ্যাবাউট, যেহেতু আজকে এখানে সবাই আছে, আইএলস এর আমি আছি, বাপ্পি ভাই আছেন, রাইটিং এর হাসান স্যার থাকবে ইনশাল্লাহ, স্পোকেন এর শোভন ভাই থাকবে, তো সবাই থাকবে। So make sure that you join in and share the live on your timeline. আমি নিজে শেয়ার করে দিচ্ছি, যারা দেখছেন ভিউয়ার্সরা এখন তারা একটু লাইভটা শেয়ার করে দেন, তাহলে আপনাদের নিউজ ফিডে থাকবে এবং অন্যরাও দেখতে পারবে লাইভটা। Okay, and if you have any questions, feel free to let me know, and we'll be trying to answer those questions. So Asma ul Husna, good evening Asma, so good to have you back on the show, and please do share the live on your timeline. I'm need you to DD. Okay, so without further ado, let's welcome আমাদের সম্মানিত টিচারদেরকে আমরা ডেকে নেই। This is Hasan Bhai. Welcome to the show, everybody. Hasan Bhai is our head of writing, joining us to help you guys, and welcome Bapi Bhai with another show. Walaikum Assalam. Hi, Bapi Bhai is my dear colleague, my esteemed colleague in IELTS faculty member. So আমরা আজকে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লার্নিং। অনেকেই দেখছে আমাদেরকে, আরোহী বলছে গুড ইভিনিং আরোহী, থ্যাঙ্কস ফর জয়নিং। হৃদয়, থ্যাঙ্কস ফর জয়নিং। রিপা রয়, অ্যাঞ্জেলা, রাশিদ, মহসিন, এভরিবডি ইজ হিয়ার। সো হাসান ভাই, আপনি আমাদের স্টুডেন্টদেরকে একটু যদি রাইটিং এর কোর্সটার ব্যাপারে বলতেন। Hello everyone, how are you? I hope all of you are well by the mercy of Almighty Allah. আচ্ছা, রাইটিং কনসেপ্টটা আমরা জানি যে every language has 4 skills, 4 modules. One of them is writing. তো রাইটিং কি, এটি এর আগের আড্ডাতেও আমি কিছুটা আইডিয়া দিয়েছিলাম যে আমরা মনে করি যে আমরা বাংলায় কিন্তু যে কোনো বিষয়ে লিখতে পারি। এখন আমি যদি একটু প্রশ্ন রাখি যে বাংলায় কি কি ব্যাকরণ জানলে, কি কি টেকনিক টিপস জানলে ভালো লেখা যায়, তাহলে এর জবাবে কি বলা হবে? নিশ্চয়ই আমরা বলবো যে না, দেখুন এইসব কিছু তো জানি না, তবে মানে লিখতে শিখেছেন কিভাবে। তো অনেকেই হয়তো বলবে তাও তো জানি না, এবং সত্যি বলতে কি আমরা আসলে জানি না কিভাবে শিখেছি। তো আমি একটা কথা বলি যে পরীক্ষায় আসছে যানজট, বা বলা হলো ঢাকা শহরের যানজট, এটার উপর একটা রচনা লিখুন 250 শব্দ, 250 ওয়ার্ড, ডিবেট, আর্গুমেন্ট বা একটা প্যাটার্নের থাকবে। আর এখানে দেওয়া হলো যে যানজট রচনা লিখুন। তো সেই ক্ষেত্রে বাংলার পারফরমেন্স আর ইংরেজির পারফরমেন্স দুটা কতটা এখানে পার্থক্য দেখতে, নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলায় হয়তো আমরা কয়েক পেজ লিখে ফেলবো, দেখা যাবে যে সময় দেয়া হবে ওই সময় আমার লাগবে না, 5-7-10 পেজ লিখে ফেলবো হয়তো 20 মিনিটে। 40 মিনিটে দিলে তো 10 পেজ, এটা খুব স্বাভাবিক। তো আইএলটিএস পরীক্ষাটি হলো 250 শব্দ লেখার জন্য আমরা জানি 40 মিনিট সেখানে বরাদ্দ,
এবং আমরা সবসময় এটা শুনে থাকি, সবাই বলে যে স্যার সময়ে কুলাতে পারি। What is the problem here? We'll have to find out the problem. And no one knows. I mean, no candidate, no IELTS candidate, BCS candidate, no bank job candidate knows what are the problems associated with this level of skill. এটা কিন্তু কেউ চিন্তা করে এখানে হাসান ভাই, এখানে কিন্তু আমরা বাপি ভাইও হয়তো সেম জিনিসটা ফেস করেন, যে স্টুডেন্টরা কিন্তু আইএলটিএস একই কথা বলে যে রাইটিং এ অনেক প্রবলেম হচ্ছে, রাইট বাপি ভাই? এক্স্যাক্টলি, বেশিরভাগ স্টুডেন্টদের কাছে কঠিন লাগে তাদের রাইটিং, মার্কস তুলতে পারে না। তো এখানে তো আমাদের রাইটিং এর গুরু বসে আছে না। হ্যাঁ, বাট আমাদের কিন্তু একটা ডিসটিংশন আছে এখানে, যে হাসান ভাই যে মানে আমাদের স্টুডেন্টদের একটা যেটা ক্লিয়ার করা দরকার, যে আমরা যখন আইএলটিএস এর কথা বলি তখন আমরা একটা এক্সাম ফোকাসড কথা বলি, আর আমরা যখন রাইটিং এর কথা বলি তখন কিন্তু হাসান ভাই কিন্তু একটা ছাত্রের বেসিক রাইটিংটাকে গড়ে দেন, আর আমরা কিন্তু বেসিক রাইটিং নিয়ে কথা না বলে শুধু এক্সাম ফোকাসড কথা বলি। তো এই জন্য আমাদের আইএলটিএস এর এক্সামের হচ্ছে আমরা সিলেবাস ফোকাসড, আর হাসান ভাইদের কিন্তু কোনো সিলেবাস নেই। তারা কিন্তু হাসান ভাই কিন্তু সবকিছু পড়ান স্টুডেন্টদেরকে, গড়ে তারপরে আইএলটিএস আসে স্টুডেন্টরা। তো এখানে আমাদের আমি যে জিনিসটা দেখেছি ভিন্ন হয়। অর্থাৎ আমার একটা মানে সুযোগ হয়েছে যে আমি তো স্পোকেনও পড়িয়েছি, আমি ব্যাংক জব, বিসিএস, ইভেন জিমেট, জিআরই সেগুলো কিছু ক্লাস নিয়েছি, বিসিএস পড়িয়েছি বছরের পর বছর, এমনও আছে একদিনে 8টা ব্যাচ নিয়েছি বিসিএস, 2টো লিখিত। ভাইয়া আপনারা তো ভাই আমাদের সাইফুরসের ভেটারান টিচার্স, আমরা তো অনেক পড়ে আসছি আপনাদের। মানে এটা আমি বলি, স্যার বলেন যে একটু বলবে, যেমন আমি কিন্তু 5টা বিসিএস ভাইবা থেকে ফেরত। বিসিএস ভাইবা ভাই বলে যে 5টা বিসিএস ভাইবা ফেস করেছেন, ফেরত না ভাই। আচ্ছা, তো সেইখানে কেউ কিন্তু এটা দেখে না। যেমন সাইফুর স্যার একটা কথা বলেন যে জ্বর এটা কোনো অসুখ না, জ্বরটা কিন্তু কোনো অসুখ না, এটা একটা সিমটম, যে না অনেক অসুখের কারণে জ্বর হতে পারে। তো এখন এই যে লিখতে যে পারি না আমি, এইটা কিন্তু দেখতে হবে যে কি কি ফ্যাক্টর আছে এর পেছনে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস, এর পেছনে কারণগুলো কি, কারণ জানলে তখন এটার সমাধান হয়তো খুঁজে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে কারণ খুঁজা হলো নাম্বার 1 কারণ হলো যে we are not capable of making different patterns of sentences. আপনি সেন্টেন্স বানাতে জানেন, different patterns of sentences, right? Sentence pattern, এই ব্যাপারটা হাসান ভাই, সেন্টেন্স প্যাটার্নের ব্যাপারটাতে আমি একটু বাপি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে এই প্রবলেমটা বাপি ভাই, সেন্টেন্স প্যাটার্নের সমস্যাটা আপনি কিভাবে স্টুডেন্টদেরকে হেল্প করেন? Yeah, most of the students in my class, they actually cannot get through the procedure. They do not understand the natural patterns of making a sentence. Whenever it comes to writing a sentence correctly, they sometimes overemphasize on their vocabulary, and eventually they actually turn into some wrong form of sentence. So actually overemphasizing on vocabulary or other sort of things makes them incapable in actually expressing a sentence in correct order. So this happens in terms of IELTS. So I suggest to my students that they should focus on basic sentence structure. If someone actually they construct a simple sentence correctly, then making complex sentence is just a matter of time. It doesn't actually go through that much. But if someone cannot actually make simple sentences, then it becomes too hard for them to be prepared for IELTS exam. So at the end of the day, it's pivotal and it's critical that someone just prepares himself to make basic sentences, simple sentences, and after that they will just leap through.
they will go to the next level and make themselves competent in accordance with the IELTS criteria to write a good essay. Yeah, that's what I say to my students whenever they try to make themselves competent in IELTS writing. Okay. আমি একটু ভিউয়ার্সদেরকে একটু এই জিনিসটা জানিয়ে দিই যে আগামীকাল বাপ্পি ভাইয়ের অনলাইনের ফার্স্ট ব্যাচের ভর্তি লাস্ট ডেট। সো যারা অলরেডি বাপ্পি ভাইয়ের সাথে ক্লাস করেছেন, জুমে ক্লাস করেছেন, বাপ্পি ভাইয়ের লাইভ ক্লাস করেছেন, ফেসবুকে আমাদের আড্ডাতে বাপ্পি ভাইয়ের সাথে কথা বলেছেন যারা, those who want to learn from the best, he is one of the best of course in IELTS. So make sure that you register for the course before tomorrow, কারণ কালকে থেকে অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আমাদের মেইন পেজে নাম্বারস গুলো দেওয়া আছে হেল্পলাইনের, আপনারা হেল্পলাইনে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। এন্ড দ্যাট উড বি দ্যাট। এখানে বেশ কিছু প্রশ্ন আসছে হাসান ভাই। প্রথমে একটা, এটা আমাদের খুব কাছের একজন মানুষ, এনামুল ভাই, আমাদের একসময় আইএলটিএস এর ফ্যাকাল্টি ছিলেন, এখনো সাইফুরসে আছেন, যদিও ব্যাংকে চাকরি করার কারণে সময় পান না। লিখেছে এই এনামুল ভাই লিখেছে বস অফ রাইটিং আই মাস্ট সে। হাসান ভাই আপনাকে লিখেছে এই কথাটা যে ওনার দেখা আপনি বস অফ রাইটিং। আর আরেকটা প্রশ্ন করেছে ছোট্ট করে শাহ আলম, তার প্রশ্নটা খুবই সহজ, সেটা হচ্ছে রাইটিং এর কোর্সটা হাসান ভাই আপনার কাছে কয় হাজার টাকা দিতে হবে? এটা তো এখন তো এমন একটা পর্যায়ে নেওয়া হচ্ছে যে এটা তো আর বলার কিছু থাকছে না। এটা যদিও শুরুতে বলা হয়েছিল 3000, পরে বলা হয়েছে এটি 7000 এর কোর্স, কিন্তু এখন তো এটি দেওয়া হয়েছে, হ্যাঁ এটা তো দেওয়া হচ্ছে মাত্র 2000 টাকা ফর রমাদান অনলি। আপনাদেরকে বলে দেই জিনিসটা যে দিস ইজ নট, ইটস নট গোইং টু বি অ্যালাউড আফটার রমাদান। রমাদানের পরে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন না, শুধু রমজানে মানে রমজানে এই সুযোগটা থাকছে। শোভন ভাই, হেড অফ স্পোকেন, শোভন ভাই ইজ হিয়ার। শোভন ভাই, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আমি কিন্তু আজকে চলে এসেছি লেজেন্ডারি টিচারদের সাথে ইতিহাসে সাক্ষী হতে। আমি লেজেন্ডারি টিচারদের কে দেখে আমি আমার লোভ সামলাতে পারিনি, তো আমি ভাবলাম যে যত দ্রুত সম্ভব চলে যাই। I didn't want to miss this opportunity to be with you. Good to see you here. দুজন আইএলস এর কিংবদন্তি টিচার্স, এবং একজন হচ্ছেন আমাদের টিচার, সমস্ত টিচারদের টিচার হাসান হাফিজুর রহমান স্যার। স্যার কেমন আছেন? নাসির ভাই কেমন আছেন? এবং বাপ্পি ভাই, after long time man, I had a long cherished way to be with you in one platform, in one life. So at last we are here together. ছোট্ট প্রশ্ন আসছে স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে যে রাইটিং কোর্সটা করলে তাদের কি উপকার হবে। তো এইখানে এইটা একটু যদি ছোট করে যদি আপনি বলতেন। হ্যাঁ, আমি একটু, আমরা আইএলটিএস এ যেমন আমি একটা আইএলটিএস এর স্ট্যান্ডার্ড ধরে বলি, সেখানে আমরা বলি যে কয়েকটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আমরা বলেছি যে সেন্টেন্সের ভেরিয়েশন আনতে হবে, বিভিন্ন রকম কানেক্টিভের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃতীয় হলো ক্লারিফাইড হতে হবে লেখা, যাতে বুঝতে সমস্যা না হয়। আর এই কথাটা আনলে তখন ওই যে আগের দুইটা ক্রাইটেরিয়া থাকতে হবে, এবং গ্রামাটিক্যালি একিউরেট হতে হবে। তো সেইখানে বিশেষ করে আমরা যদি গ্রামারের কথা বলি, এখানে আরেকটি কথা যে ভোকাবুলারিরও কিন্তু ভেরিয়েশন আনতে হবে। A wide range of vocabulary, wide range of sentence constructions, and wide range of connectives or linking words. আর সেখানে যে ফ্লো মানে স্মুথনেস যেটা রাইটিং এর, অর্থাৎ এটাকে কি বলা হয় কোহেরেন্স, হ্যাঁ, যে একটা সেন্টেন্সের পর আরেকটা আসছে, তার মধ্যে যে একটা মাধুর্য থাকছে, যার পর যা আসার কথা সেভাবে আসছে। যেমন আমরা যদি চপি সেন্টেন্স ক্লিয়ার করি হাসান ভাই, যে আপনি যদি প্রশ্ন করেছিল মনে হয় নাজিম,
যে রাইটিং কোর্স করলে, রফিকুল বলছিল আর কি, রাইটিং কোর্স করলে কি উপকার হবে। তো মিস্টার রফিক হাসান স্যার যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আপনার ভোকাবুলারি, আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার ফ্লো অফ রাইটিং, এই জিনিসগুলো ইমপ্রুভ হবে যদি আপনি রাইটিং এর কোর্সটা করেন। আমি রাইটিং নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, শেয়ার করব? হ্যাঁ অফকোর্স ভাই। আচ্ছা, আমি 2010 আমি আইএলস এর প্রিপারেশন নিচ্ছিলাম ইন 2010। তো আমি আইএলস এর প্রিপারেশন নেওয়ার সময় আমি শুধু স্পোকেন, ফোনেটিক্স, আইএলস ক্র্যাশ, আইএলস রেগুলার, এই ব্যাচের ক্লাসগুলো করেছিলাম। তো দেখা গেল যে আমি কোনোভাবেই রিডিং বুঝতেছিলাম না, মানে রিডিং আমার কোনো সেন্সে কাজ করতেছিল না, মানে রিডিং এর মিনিং বের করতে পারি না, রিডিং এর বাক্যের প্যাটার্ন বুঝি না, বাক্যের মিনিং বের করতে পারি না। তো আমি যে টিচারদেরকেই, মানে যাদের কাছেই যেতাম, যাকেই বলতাম যে স্যার আমি রিডিং এর বুঝি না, কি করব? তো স্যাররা আমাকে কি করতো, যে আমাকে মানে গাইড করতো যে শোভনে কাজ করো, আপনি কাজ করেন, রাইটিং এর কোর্স করেন। তো আমার মাথায় এটা কখনোই কাজ করতো না যে আমার সমস্যা হচ্ছে রিডিং এ, আমি রাইটিং কোর্স করবো কেন? মানে আমার মানে টু মি রাইটিং এর আই ডিডন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ রাইটিং। মানে আমার ব্যাপারটা ছিল এরকম যে আমি ইংলিশ বলতে পারতাম, আমি লিখতে পারতাম, বাট প্রবলেম ছিল যে রিডিং বুঝতাম না। তখন আমি রিয়েল পরীক্ষা, মানে আমার এক্সাম ছিল সে মার্চের 12 তারিখ। তো আমি পরীক্ষার ঠিক 25 দিন আগে, 25 ডেজ আর্লিয়ার, আমি কি করলাম, আই ওয়েন্ট ফর রাইটিং কোর্স। এবং বিলিভ মি, জাস্ট আফটার কমপ্লিটিং 15 ক্লাসেস, মানে 15 দিন আমি ক্লাস করার পরে আমি রিডিং এর, মানে এত দিনে আমি দীর্ঘ লম্বা সময় রিডিং এর যে বাক্যের প্যাটার্ন বুঝতাম না, বা মিনিং বের করতে পারতাম না, সেন্স বুঝতাম না। রাইটিং কোর্স করার কারণে দেখা গেল রিডিং এর বাক্যের প্যাটার্ন আমি বুঝে গেছি। রিডিংটা বোঝা আমার জন্য অনেক ইজি হয়েছে। এটা অনেকেই মিস করে, অনেকেই মনে করে যে রাইটিং মানে হচ্ছে রাইটিং, বাট রাইটিং মানে যে একটা স্পিকিং এবং রিডিং এর একটা বিশাল পার্ট। ইনফ্যাক্ট আমি বলবো আইএলস এর লিসনিং এর জন্য একটা বড় অংশ হচ্ছে রাইটিং। কারণ রাইটিং এর যে লম্বা সেন্টেন্স গুলো থাকে, মানে যেমন ওয়েন দিয়ে একটা বাক্য শুরু হলে এটা শেষ হবে কিভাবে, ইফ দিয়ে বাক্যটা শুরু হলে এটা এন্ডিংটা কেমন হবে, দো দিয়ে যদি শুরু হয় তাহলে এন্ডিং মিনিংটা কেমন হবে, মানে এটা কিন্তু রাইটিং কোর্স করলে একমাত্র বোঝা পসিবল। এটা রিডিং এ হোক, মানে লিসনিং হোক, এটাও কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম। এবং আমি যখন যেখানে সেমিনার নেই, স্পোকেনের ক্লাস নেই, আমি বলি যে স্পোকেনের পাশে অবশ্যই কি করতে হবে, রাইটিং কোর্সটা করে নিতে হবে, কেউ যদি আইএলস এ 7, 8 এরকম স্কোর করতে চায়। মানে কথা কি ঠিক বললাম নাকি? এখানে ভাই একটু কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো একটু উত্তর দিয়ে দিই। মারিয়া বলছিল যে স্যার আজকে অনলাইন ক্লাসের জন্য ফর্ম ফিল আপ করেছি বাট লিংক পাইনি। মিস মারিয়া, আপনাকে লিংকটা ইমেইলে পাঠানো হয়েছে, আপনি ইমেলটা চেক করেন যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। আর যদি না পান, আমার ফোন নাম্বারটা যে লাইভের নিচে দেওয়া আছে, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাকে পাঠাবো, অথবা এসএমএস করতে পারেন। এখানে শোভন ভাই, আপনার জন্য একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে আপনার ক্লাসের টাইমটা, আপনার টাইমটা, সেটা আগামীকাল কয়টায়? আচ্ছা, এখানে আমি দুইটাই মানে গুড নিউজ দেই। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কিছু স্টুডেন্টস কেউ চাচ্ছে 3টায়, কেউ চাচ্ছে আবার 9টায় বা 9:30টায়। মানে 9:30টায় হলে আমি তারাবি পড়ে তারপর আমরা 9:30 থেকে দেখা গেলো 10টা 11টা যতক্ষণ পর্যন্ত আমাদের ইয়ে থাকে। আর 3টায় আজকে আমি একটা অনলাইন লাইভ ক্লাস নিয়েছি, আলহামদুলিল্লাহ ওখান থেকে 5-6 জন প্রায় এডমিশনে চলে আসছে, মানে ওই ব্যাচটা হয়েই যাবে। তবে যারা 9টায় হচ্ছে, যে আমি তাদেরকেও বলেছি যে আপনি 3টায় এবং 9টায়, মানে দুইটাতেই আমি ক্লাস নিব, 2 টাইমই নিব। যারা 3টায় করবে তারা 3টায় ক্লাস করবে, যারা 9টায় করবে 9টায়। তো নো ম্যাটার হোয়াট দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস, বাট আই উইল কিপ কন্টিনিউয়েশন অফ দোজ কোর্সেস অর দ্য ক্লাসেস। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ জাস্ট এনজয়। I mean সবাই শিখতে হবে, দ্যাটস ইট। এখানে আমি আমার ভিউয়ারদেরকে একটু বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে শুভন ভাইয়ের ক্লাসে প্রচুর রিকোয়েস্ট আসে, তো এত স্টুডেন্ট ফ্যাসিলিটেট করা টেকনিক্যালি খুব কঠিন। এই জন্য আমরা একটা আমি গুগল ফর্ম অ্যাড করে দিচ্ছি, আমি এই ভিডিওটার উপরেই দেখেন লিংকে একটা গুগল ফর্ম আছে। তো যারা ফর্ম ফিল আপ করবে শুধু তারাই আগামীকালে শুভন ভাইয়ের জুম ক্লাসটার লিংক পাবে, জুম ক্লাসটা করতে পারবে। আপনারা যদি জুম ক্লাস করতে চান, আমি একটু রিকোয়েস্ট, মানে আমি একটু শুনতে যাচ্ছি এই সিলেটের আমাদের মানে দেশ বিখ্যাত কান্ট্রি ফেমাস সিলেটি ভাই বাপ্পি ভাই, কি তারে বালানি ওই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে রোজার মাস এখন খাইতে হইতে পারোনি? আমরা খুব খাইতাম পারি।
আমি যখন সিলেট সেমিনার নিতে গেছি দুইটা মানে সেন্টেন্স আমি শিখছি, একটা হচ্ছে কিতারে বা বালানি, আর একটা হচ্ছে খাইতে হইতে পারোনি। সিলেটের স্টুডেন্টরা মিস করে, আপনারা মিস করে? আমি অনেক মিস করি। ইনশাআল্লাহ আমাদের কোয়ারেন্টাইন পার হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ আবার জমবে, আবার ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। এখন আপনি মানে কিছু বলেন সিলেটি ভাষায়, আমরা একটু শুনি। হ্যাঁ, আসলে আমাদের কোর্স গুলো নিয়েও একটু বলা উচিত যে এইদিকে রাইটিং এর কোর্স আমি আমার স্টুডেন্টদেরকেও বলবো, এর সাথে যারা আছেন, কারো যদি এই ধরনের হয় যে আপনার সেন্টেন্স তৈরি করতে আপনার প্রবলেম হয় একেবারে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের, দেন ইউ ক্যান গো ফর দি রাইটিং কোর্স। এবং হাসান স্যার হচ্ছে আমাদের এখানে রাইটিং এর, শুধু আমি এটা বলবো না যে উনি সিনিয়র ফ্যাকাল্টি, বাট ওয়ান অফ দি মোস্ট নলেজেবল ফ্যাকাল্টি। আর কারো যদি পার্টিকুলারলি দরকার হয় যে ওনার স্পিকিং এর স্কিলটার মধ্যে দরকার, যেমন উনি ফ্লুয়েন্সির প্রবলেমের মধ্যে ভুগতেছেন, অথবা উনি মাঝখানে কথাবার্তা বলার মধ্যে আটকে যাচ্ছেন না, কিভাবে ধরেন পরের সেন্টেন্স লং সেন্টেন্স বানাবেন এটা পারতেছেন না, দেন you should and you obviously should join the spoken course from our head of spoken, Mr. Shobhan sir. শোভন স্যার আসলে এই যে বসে আছেন ওনাদের কাছ থেকে হচ্ছে আমরাও শিখি। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আমাদের আইএলস এর কোর্স, যেটা আমাদের আইএলস এর দুইটা কোর্স আছে, একটা হচ্ছে আমার চলতেছে আর একটা নাফিস ভাইয়ের চলতেছে। সো যারা আইএলস এর কোর্সের মধ্যে আসতে চান, অনেকেই এটা জানতে চান যে আইএলস এর কোর্সের সাথে পার্থক্যটা কি স্পোকেন আর রাইটিং এর কোর্সের। অনেকেই না। আইএলস এর কোর্সটা ঠিক তাদের জন্যই যারা হায়ার স্টাডি জন্য দেশের বাইরে কখনো ভবিষ্যতে যেতে চান, অথবা আপনি স্কিল মাইগ্রেশন এই ধরনের জিনিস করতে চান। এর ভেতরে আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টা মডিউলই আছে। কিন্তু কারো যদি পার্টিকুলারলি স্পিকিং এ দরকার হয় তাহলে আপনি স্পিকিং এর কোর্সের মধ্যে যান শোভন স্যারের সাথে। যদি আপনার পার্টিকুলারলি রাইটিং এর মধ্যে প্রবলেম হয়, ইভেন রিডিং এর মধ্যে প্রবলেম হয়, ইউ ক্যান গো টু হাসান স্যার অ্যাজ ওয়েল। আর ইন জেনারেল আইএলস এর 4টা মডিউলের ব্যাপারে কোনো কিছুর দরকার হলে আমার কোর্সে আমি আছি, নাসিফ ভাইয়ের কোর্সে নাসিফ ভাই আছেন। উই আর অলওয়েজ হিয়ার। আমরা এখানে যারা আছি পুরো একটা টিম, এন্ড উই আর ভাই ব্রাদার্স অ্যাকচুয়ালি। তো যখনই আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছি যে কেউ যদি মানে এমনিতেই, আমি তো দীর্ঘ সময় আইএলস এর ক্লাসও নিয়েছিলাম, দেখা গেল 6 বছর আমি আইএলস এর ক্লাস নিয়েছি। তো আমি এই জন্য আমি আইএলস সম্পর্কেও কিছুটা ধারণা রাখি। তো যেটা হচ্ছে যে কেউ যদি এরকম হয় যে কেউ যদি 7+ স্কোর করতে চায়, 7+ যদি স্কোর করতে চায়, তাহলে আমরা এটা জানি যে তার যদি গ্রামার কোনো প্রবলেম থাকে, সে বাক্য, সেন্টেন্স বা স্পিকিংটা সাবলীল ভাবে বলতে পারছে না, অথবা সে মনে যেটা আসছে সেটাই রাইটিং এ প্রকাশ করতে পারছে না, এরকম যদি কোনো বেসিক প্রবলেম থাকে, তাহলে মানে আমি যেটা জানি যে গ্রামার ভুল করে অথবা বাক্য, সেন্টেন্স, কথা ভুল বলে কেউ কখনো 7 অ্যাচিভ করতে পারবে না। সে বড় জোর 5.5 অথবা 6 মানে এইরকমটা সে অথবা গ্র্যাব করতে পারে। এই কথাটা কি কতটুকু সত্য, মানে এটা কতটুকু সত্য আমি একটু জানতে চাচ্ছি বাপি স্যার এবং নাসিফ স্যার। হ্যাঁ, গ্রামার ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এটা তো শোভন ভাই আপনি আমাদের চেয়েও ভালো জানেন। এখন গ্রামার এখানে আসলে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারো গ্রামারে খুব বেশি দুর্বলতা আছে, সে পারবে না, ওই যে তার হাইয়েস্ট লিমিট ওই যে 6.5 এই পর্যন্তই থাকবে, এর বেশি যেতে পারবে না। এখানে একটা জিনিস ইয়ে করতে হবে। আজকে লাইভের ক্লাসে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে স্যার গ্রামার কতটুকু জানা দরকার, গ্রামার কতটুকু জানা দরকার। তো আমি তাকে বললাম যে আসলে গ্রামার কতটুকু, মানে এই যে ওনার কথার মধ্যেই কিন্তু আনসারটা আছে যে আমার কতটুকু। আমি বলি যে এতটুকুই জানা দরকার, এর বেশি না, মানে যেটুকু হলে ভুল হবে না, মানে এতটুকুই জানা দরকার, এর বেশি না, বেশি হলে আমার প্রবলেম আছে। শোভন ভাই, হাসান ভাই কিন্তু গ্রামার নিয়ে আমাদের স্টুডেন্টদের জন্য আজকে একটা ছোট্ট প্রশ্ন রেখেছে। সেটা হলো যে এই যে একটা বাক্য, হাসান ভাই এই বাক্যটা আমি এই যে লাইভে আসার আগে আমাকে বলছিলেন, তো খুবই ইন্টারেস্টিং একটা বাক্য। তো স্যার এই বাক্যটা যদি একটু আপনি বলতেন, এখান থেকে আসলে আপনি স্টুডেন্টকে কি শেখাতে চান? এই যে প্রশ্নগুলো আসছে যে রিডিং বুঝা বা সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝা,
এক তো হলো ধরে ধরে টপিক বোঝা, টার্ম গুলো বোঝা, আর একটা হলো ব্যবহারিক দিক থেকে ভাষা বোঝা। যেমন রিডিং এ কেউ ভালো করতে পারবে না যদি সেন্টেন্স না বুঝে। তো এখানে অবশ্যই এখানে ভোকাবুলারি আছে। তাহলে আমরা একটু এখান থেকে একটু দেখে নেই, ওনাদের কাছ থেকে দেখি আমরা, যারা আমাদের পার্টিসিপেন্টস আছেন ওনারা একটু ট্রাই করতে আমরা দিতে পারি ওনাদের। হ্যাঁ, পরে আমরা আপনারা এই বাক্যটার বাংলাটা রাইট স্যার? স্যার এই বাক্যটার বাংলা লিখবে? হ্যালো, হ্যাঁ স্যার এই বাক্যটার বাংলা লিখবে স্টুডেন্টরা? মানে বাংলাটা লেখেন সবাই যারা দেখছেন কমেন্টে। করিম হ্যাড হিজ হাউস বার্গলড লাস্ট নাইট, এই সেন্টেন্সটার বাংলাটা লেখার চেষ্টা করেন নিচে কমেন্টে। দেখেন যে আপনারা বাংলাটা ধরতে পারেন, মিনিংটা ধরতে পারেন। এরপরে আমরা শোভন ভাইয়ের কাছ থেকে একটা কিছু শিখবো। শোভন ভাইকে একটা সেন্টেন্স শিখাইতে হবে। আজকে যেহেতু পেয়েছি আপনাদের দুজনকে, হেড অফ স্পোকেন এবং হেড অফ রাইটিং, আপনাদের কাছে কিছু না শিখে যাচ্ছি না। আচ্ছা স্যার, এই স্টুডেন্টরা চেষ্টা করতে করতে একটু যদি আমরা এখানে একটা প্রশ্ন আসছে যে আপনার রাইটিং কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে? বেলাল বলছিল কথাটা যে রাইটিং কোর্সটা কবে থেকে স্টার্ট? আমরা এখানে একটা দিয়েছি আমরা যে 12 তারিখে একটা সেশন থাকছে আমাদের 9টায়, অর্থাৎ ডে আফটার টুমরো at 9 PM there will be a session. আসলে গতকাল একটা ছিল, এটা ওরিয়েন্টেশন। আগামী ক্লাস এগুলো মিস করা ঠিক না, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাতে আমরা শিখবো। যেমন আজকে আমরা কিন্তু শিখছি, এদের যে আলোচনা হচ্ছে এটি ক্লিয়ার না হলে তাহলে শেখা দ্রুত হবে না। কাজেই আচ্ছা, একজন লিখেছেন বার্গলদের অর্থ বুঝতে পারছি। গত আড্ডায় আমাদের নাসির স্যার বলেছিলেন যে রম্বা, এক খালি রম্বা, এই বাক্যটা যদি বোঝা যায় কিন্তু আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা ট্রাই করি, গ্যাস করি, দেখবো বের হয়ে যাবে। এবং এখানেই তো ভোকাবুলারির যে খেলাটা, এটা আইএলস এ রয়েছে। এবং আইএলস পড়া, রাইটিং পড়া, স্পোকেন পড়া, আমাদের এখানে যে কোনো কোর্স করলে ভোকাবুলারি এটা আপনি আসবে। আচ্ছা, এখানে একজন লিখেছেন করিমের ঘরে গতকাল রাতে চুরি হয়েছিল। আচ্ছা, আরো দেখি আমরা। নো সিগার, আমি খুব কাছাকাছি, ভুল হয়েছে, আরেকবার চেষ্টা করলে হয়ে যাবে। ইন্টারেস্টিং সেন্টেন্সটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওই যে বাপ্পি ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন এই কথাটা, শোভন ভাই আপনি আসার আগে, যে স্টুডেন্টদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শেখা উচিত। স্টুডেন্টরা বেসিক সেন্টেন্স পারে না। একদম। এখানে হাসান ভাই যে তার মানে বিশাল এক্সপেরিয়েন্সের কারণে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে খুব সহজ একটা সেন্টেন্স স্ট্রাকচার, মানে একদম টেন্সের মধ্যে প্রথম টেন্স, প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স দিয়ে কিন্তু স্টুডেন্টকে ধরতে এখানে। হ্যাঁ, তো এই যে স্টুডেন্টদের মানে কতটুকু বোঝার ক্যাপাসিটি, তাদের সেন্টেন্সটা মানে আন্ডারস্ট্যান্ডিং কেমন। হ্যাঁ, এখানে এটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স করেন নাই, জাস্ট টেন্সের একটা সেন্টেন্স দিয়ে স্টুডেন্টদেরকে টেস্ট করা। তো এই সহজ অনেক সেন্টেন্সই কিন্তু মানে ঝামেলা হয়ে যায়। যেমন শোভন ভাই ওইদিন আমাকে একটা সেন্টেন্স বলছিল, ওই সেন্টেন্সটা আমি দিব আজকে এখানে, দেখে আমাদের স্টুডেন্টরা কেমন রেসপন্স করে। আমরা নিজেদের কথাবার্তায় অনেক একটা কথা আমি কিন্তু প্রায়ই বলি যে আমাদের বাংলাদেশের অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করা বা এইচএসসি পাস, সহজ ভাষায় এইচএসসি পাস করা একটা স্টুডেন্ট, সে আপনি দেখবেন যে ছোটবেলা ক্লাস 1-2 থেকে যে পড়া শুরু করে, তো স্ট্রাকচার, গ্রামার, ভোকাবুলারি ধরতে গেলে এগুলো সবই সে পড়ে আসে, কিন্তু এগুলা মানে যখন আমরা এগুলা কোনো প্রয়োজনে নিয়ে আসি তখন কিন্তু এগুলা কিভাবে মানে সে এগুলা ইউজ করবে সেগুলা বিষয় কিন্তু সে জানে না। যেমন একটা স্টুডেন্ট কমপক্ষে আমরা বলি যে 5000 ভোকাবুলারি, 5000 ওয়ার্ডস জানে, আর যদি বলা হয় যে 5টা কারেক্ট সেন্টেন্স স্পিকিং এ বলার জন্য বা 1 মিনিট সামনে এসে স্পিচ দেওয়ার জন্য অথবা এক পেজ রাইটিং লেখার জন্য, তো দেখা যায় যে 5000 মিস্টেক পাওয়া যায়। সো এগুলো হচ্ছে না জানার কারণে। এমন না যে আমরা জানি না, কিন্তু অ্যাপ্লিকেশন আমরা বুঝি না। মানে শোভন ভাই, আগামীকাল সাউথ কোরিয়া থেকে আপনার একজন স্টুডেন্ট আপনাকে বলছে যে আগামীকালের ক্লাসটা সে কিভাবে করবে। তো এটা আমি একটু বলে দিই যে আজকে যে অনলাইনের ফর্মটা দেওয়া আছে এই ভিডিওর উপরে, ফর্মটা ফিল আপ করার মিস্টার রাসেল মিয়া,
তাহলে আপনি কালকে শোভন স্যারের সাথে ক্লাস করতে পারবেন। এর লিংকটা আমরা সেন্ড করব আপনাকে। এক্স্যাক্টলি, ও এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যে অনলাইন হওয়ার কারণে পৃথিবীর শুধু বাংলাদেশের না, মানে অনেক দেশের বাইরে, যেমন মালয়েশিয়া, আমাকে যেমন কালকে একজন কোথা থেকে ইয়ে করেছিল, মালয়েশিয়া থেকে নক দিয়েছিল যে মালয়েশিয়া থেকে অনলাইনে ক্লাসটা করতে পারবে কিনা। গ্রেট অপরচুনিটি, যারা একদম বিভিন্ন জায়গায়, কোরিয়া আছে, মালয়েশিয়া আছে, বা অন্যান্য জায়গায় অনেক স্টুডেন্ট আছে, তারা যদি চায় যে না, দেশে অনেকেই মানে বাংলাদেশে ইংলিশ না শিখে গিয়ে ভুল করে, তারা যদি চায় যে অনলাইনে এখন আমাদের সাথে ক্লাস করবে, সেটাও কিন্তু পসিবল। ভাই যেমন অনেক থেকে বললাম, অনলাইনের কোর্সের ক্ষেত্রে সবার মধ্যে বাপ্পেমের প্রথম কোর্স শুরু করবে আগামীকাল, বাপ্পেমের কোর্স আগে শুরু হবে। তো জুমে ক্লাসে থেকে কি কোনো রকমের কমপ্লিকেশন বা কোনো সমস্যা ফেস করেছেন? এটা অনেকেই বলে যে আমরা কি কোনো সমস্যা ফেস করবো কিনা জুমে। আমি আমার ক্লাস তো অলরেডি আমরা দুইটা কোর্সে দুইটা ক্লাসই নেওয়া শেষ হয়ে গেছে। তো দুইটা, একটা ওরিয়েন্টেশন এবং আরো একটা হচ্ছে আমাদের সেশন ইন্ট্রোডাকশন আর কি। তো এমনিতে কোনো প্রবলেম হয় নাই, বিকজ আমরা জুমে এমনিতে আমি আমার সাইড থেকে এর আগে অনেকবারই জুম মিটিং এ এইভাবে করে আমার অন্য আরেকটা পারপাসে আর কি, আমার ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পারপাসে ওইখানে জুম মিটিং এ যাওয়া লাগে। তো ওই জায়গা থেকে আমার ওই এক্সপেরিয়েন্সটা এখানে এসে কাজে দিচ্ছে। ইভেন জুমের মধ্যে ওই যে স্মার্ট বোর্ড ইউজ করার এগুলো আমার স্টুডেন্টরা বেশ এনজয় করতেছে। সো ইটস এ গুড অপরচুনিটি, কোনো ধরনের প্রবলেম আমি ফেস করতেছি না, বরং আমি নিজে অ্যাজ এ ট্রেনার এটাকে আরো বড় অপরচুনিটি হিসেবে দেখতেছি। অনেক সময় এই ধরনের জিনিসপত্র পসিবল হয় না যে আমি আমার ক্লাসরুমের ভেতরে একসাথে প্রজেক্টর ইউজ করব, বোর্ডও ইউজ করব, দুইটা একসাথে ইউজ করব, কম সময়ে একটা থেকে আরেকটা সুইচ করব। তো ক্লাসরুমে অনেক সময় এটা পসিবল হয় না টেকনিক্যালি যদি আমি বলি। তো এই জিনিসটা হচ্ছে এই যে আমাদের অনলাইন ক্লাসটা টেকনিক্যালি এই জিনিসটাকে সাউন্ড করে দিচ্ছে। খুব কম সময়ে আমরা বেশি টপিক শিখতে পারতেছি। ইভেন আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা লাইভ ক্লাসে অথবা একটা ফিজিক্যাল ক্লাসের ভেতরে একটা টপিক শিখাতে যেখানে আমাদের 90 মিনিট লাগে, একটা অনলাইন ক্লাসের মধ্যে ওই সবগুলো টুল হাতে থাকায় ওই জিনিস স্টুডেন্টরা শিখতে 90 মিনিট লাগতেছে না, বরং স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি রেসপন্স করে ফেলতে পারতেছে। ইভেন 60 মিনিট 50 মিনিটসে ওই জিনিস শিখে ফেলতে পারতেছে। সো আই রাদার সি ইট অ্যাজ অ্যান অপরচুনিটি। আজকে আমি অনলাইনের লাইভ, হ্যাঁ আজকে আমি অনলাইনে লাইভ ক্লাস নিতে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, এবং আমি একটা নতুন ভাবে একটা টেকনিক মানে আবিষ্কার করেছি। সেটা হলো যে আমি চিন্তা করে দেখলাম, আমি যখন ক্লাসে যখন মানে থাকি, তখন তো নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করতে হয়। তখন চাইলেও কিন্তু এত ক্লোজলি আমি অনেক প্রনাউন্সিয়েশন মানে প্লেস অফ আর্টিকুলেশন আমি মানুষকে দেখাতে পারি না। যেমন আজকে দেখাচ্ছিলাম ফিশ কিভাবে উচ্চারণ করতে হয়, যেমন ক্যামেরার কাছে আসলেই উপরে দাঁত, নিচে ঠোঁট, ফিশ, ফ্যাট। আমি কিন্তু ইচ্ছা করলেই এটা কিন্তু আমি মানুষ কিন্তু এত কাছে কিন্তু গিয়ে মানুষকে ট্রেনিং করাতে পারে না। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তারপরে আমি চাইলে মানে ভলিউম মানে বাড়াতে পারছি, কমাতে পারছি, কাছে নিয়ে কথা বলতে পারছি, মানে হিউজ। হাসান স্যারের এই সেন্টেন্সের উত্তরে একজন লিখেছে, করিম গত রাতে তার বাড়িতে চুরি করেছে, নিজের বাড়িতে চুরি করেছে। ভালো ভালো ভালো। আরেকজন লিখেছেন, করিম তার নিজের বাড়িতে ছিনতাই করেছিল। হ্যাঁ, গুড ট্রাই। না হয় ছোটবেলায় অনেক সময় দুষ্টামি করে এসএসসি পরীক্ষার পরে সময় ফ্রি থাকে না, তখন কিন্তু এগুলাই করে। এই যে যার বাড়িতে এসে চুরি আম পারে, পেঁপে পারে, মানে গ্রামে লাগে এগুলো দেখা যায়। একটু আপনি বলেন। হ্যাঁ, তো এই আমি যদি সাথে আরেকটু অ্যাড করে দিই, ওই যে কেউ বলে একটু অ্যাডভান্স লেভেল হওয়া চাই, আর একটু ভালো হওয়া চাই। তো আমি কারণটা বলে দিলাম, বিকজ he was absent from home. বাসায় ছিল না। house burgled last night because he was absent from home. তাহলে আমরা যদি এটাকে ভেঙে অর্থ করি তাহলে কেমন দাঁড়ায়? হ্যাঁ, তাহলে ব্যাপারটা আমরা ওই অর্থটা নিয়ে একটু আগাই। করিম তার নিজের বাড়িতে গত রাতে চুরি করেছিল, কারণ
সে বাড়িতে ছিল না, সে বাড়িতে ছিল না। কেমন লাগছে? না, এটা তো সেন্স মিলে না। হ্যাঁ, কারণ বাড়িতে ছিল না, তাহলে আবার চুরি করলো কেমনে, ছিনতাই করলো কেমনে, ডাকাতি বা করলো কেমনে? না, একটা সেন্টেন্স হতে হলে তার মিনিংটা অ্যাকসেপ্টেবল হতে হবে। এখন মিনিংটা যদি বাস্তবের সাথে মিল না থাকে তাহলে এটা কোনো সেন্টেন্স না। বাংলা ব্যাকরণের যোগ্যতা আমরা বলি, যোগ্যতা। এক্স্যাক্টলি। ওইটাকে আমি সহজ হতে হবে, সাবলীল হতে হবে, আমি সহজ ভাষায় বললাম আর কি। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ওই বার্গলের অর্থ এখানে চলে আসে। আমরা জানি স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন, বার্গল, বার্গলড, বার্গলড। আর কি আছে? আর কিছু আছে? আচ্ছা, একটা হলো চুরি, এমন ভাবে চুরি করা যাতে টের না পায়, মানে সিচকে চুর যাকে বলে। অনেক সময় দেখা যায় ধরা খেয়ে গেল, তখন সে কান্নাকাটি শুরু করে দেয়, মাপ চাওয়া শুরু করে দেয়। এটা হলো স্টিলিং, এটা হলো স্টিলিং। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে জানি অনেক সময় গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা ঘটে। বাসায় ঢুকেছিল চুরি করে চলে যাবে, কিন্তু যখন টের পেয়ে গেছে তখন মোটিভ চেঞ্জ করে ফেলেছে। এই কথা বলবি না, একদম খতম করে দেব। তার মানে কি? এটা সাধারণ চুরি না, সাধারণ চুরি না, মানে একটু বড় রকমের চুরি, যেটাকে ডাকাতি বলা যেতে পারে। বাক্যের জটিলতা দেখেই বুঝতে পেরেছি যে এটা কোনো সাধারণ চুরি না। এক্স্যাক্টলি। তাহলে গত রাতে, হ্যাঁ চমৎকার। আসলে আমাদের প্রত্যেকটা সেশন এরকম ফানি হয়, লার্নিং উইথ ফান। আমাদের স্ট্র্যাটেজি হলো লার্নিং উইথ ফান। এটা আইএলস হোক, স্পোকেন হোক, রাইটিং হোক, লার্নিং উইথ ফান। এটা কিন্তু আমাদের সাইফুডসের বাইরে কিন্তু এটা আমার যতটা মনে হয়, এত বেশি ট্রেনিং, এত বেশি প্রশিক্ষণ, এত বেশি যে প্র্যাকটিস, এটা কিন্তু বাইরে শেয়ারিং, কেয়ারিং, এত কিছু বাইরে নাই। কারণ এই একটা প্রতিষ্ঠান যেখানে লাখ লাখ টাকা খরচ করা হয় শুধু শেয়ার করার জন্য, ট্রেনিং এর জন্য, কেমন এটার জন্য। কিভাবে পড়ালে অনেক বেশি গ্রহণযোগ্য হবে স্টুডেন্টদের কাছে, অনেক বেশি এনজয় করবে স্টুডেন্ট, এটা। তো আমরা বাক্যের অর্থ অনেক ক্লিয়ার ছিল। ইবনান মালিক বলছিল যে চুরি করিয়েছিল, নট চুরি করেছিল, রাইট, করিয়েছিল, হ্যাড হিজ, মানে কাউকে দিয়ে কাজ করার, রাইট। এটা আরো অনেক মজার ব্যাপার। যখনই করায়নি, হ্যাঁ হ্যাঁ, তো এখানে এই বাক্যের মূলত অর্থ হবে গত রাতে করিমের বাসায় চুরি হয়েছিল, বা আমরা ডাকাতি হয়েছিল বলতে পারি, কারণ এটি সাধারণ চুরি না। এটাকে বলা হয় সিধেল চুরি। সিধ কেটে চুরি করা, বেড়া কেটে চুরি করা, প্রয়োজনে ডাকাত হয়ে যায়। হ্যাঁ, তাহলে গত রাতে করিমের বাসায় চুরি হয়েছিল, চুরি হয়েছিল কারণ সে বাসায় ছিল না, কারণ সে করিয়েছিল বলতে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন আমি একটু আসছি কেন বলছে সেটি। সেখানে সবাই জানে পজিটিভ একটি গ্রামার আছে, পজিটিভ গ্রামার আছে, কিন্তু যখন ভাষাটা ব্যবহার করা হয় তখন আর গ্রামার শতভাগ সাপোর্ট দেয় না। ধরলাম 95% পজিটিভ সাপোর্ট দেয়, কিন্তু এটা দেয় না, এটা এর বাইরে। এটা যদি আমরা জানতে চাই, আমরা পাসপোর্ট টু গ্রামার বই পড়লে এই সেন্টেন্স পাবো। এ ধরনের আরেকটি সেন্টেন্স আছে যে she had her purse stolen last night, এরকম একটা আছে ওখানে। তার মানে তার পার্সটা গত রাতে চুরি হয়ে গিয়েছিল বা গিয়েছে। তার মানে আমরা যদি এই বাক্যটা এভাবে বলি, আমি একটু এটার সাথে কি করছি, করিম had his assignment prepared, তাহলে কিন্তু অর্থ এরকম হবে না। তাহলে অর্থ হবে করিম তার অ্যাসাইনমেন্ট করিয়ে নিয়েছিল। কিন্তু এই বাক্যটা ওই সাধারণ রুল থেকে একটু ব্যতিক্রম, কাজে অর্থ না জানলে
এটা এটা এনজয় করা যাবে না। এবং আমাদের আইএলটিএস স্পোকেন রাইটিং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অর্থকে প্রায়োরিটি দিয়ে গ্রামার পড়াই বা যাই কিছু পড়াই। কাজেই গ্রামার প্লাস সামথিং মোর দ্যান দ্যাট এটা পাওয়ার জন্য হলো আমাদের প্রতিষ্ঠানের কোর্স। তাহলে আমরা একটু লিখে সবাই একটু লিখে নেই এই জিনিসটা স্টুডেন্টদেরকে যে মানে ডে আফটার টুমরো পরশু দিন হাসান ভাইয়ের জুম ক্লাস আছে, লাইভ ক্লাস। তো যারা করবেন এই ক্লাসটা আশা করি এই ধরনের আরো সেন্টেন্স স্ট্রাকচার, কঠিন বাক্য গঠন এগুলো শিখতে পারবেন। তো এই আগামীকাল আমি এখানে একটু অ্যাড করতে চাই হাসান ভাইয়ের কোর্সটা। হাসান স্যারের পাশে আসতে। হ্যাঁ, হাসান স্যার যেটা বলতেছিলেন যে ওই একমাত্র প্রতিষ্ঠান যেখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং সাথে ট্রেনিং এর জন্য এই এত বড় বাজেট খরচ করা হয়, ইটস কোয়াইট অ্যামেজিং। হ্যাঁ, এটা তো আমাদের ওই যে ব্যাক এন্ড এর কথাবার্তা, এটা বাইরের মানুষজন জানে না, বাট দে শুড নো যে এই ধরনের একটা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিসপত্র করা হয়। এর মাধ্যমে কি সুবিধাটা হয়, যেমন রংপুরে যদি একজন ক্লাস নেয়, লেটস কনসিডার, তাহলে রংপুরে উনি ক্লাসরুমের কি মেথোডোলজি ইউজ করতেছেন বা উনি ক্লাসরুমের কি টেকনিক ইউজ করতেছেন, উনার মেথোডোলজি আর টেকনিক গুলো আসলে শুধু যে উনার নিজস্ব এই ধরনের না, বরং উনি একটা ফাউন্ডেশনাল ট্রেনিং নিচ্ছেন ঢাকা থেকে। হ্যাঁ, ইভেন সাইফুর রহমান খান সহ স্যার সহ আমাদের এই জায়গায় আরো সিনিয়র ফ্যাকাল্টিজ যারা আছেন, ওনারা ওনাদের মেথোডোলজি গুলো শেয়ার করতেছেন। সো আমাদের প্রত্যেকের টিচিং মেথোডোলজির মধ্যে একটা ইউনিফর্মিটি থাকে, এবং ওই ইউনিফর্মিটিটা এই ধরনের না যে কোনো হ্যাপহ্যাজার্ড উইদাউট এনি প্ল্যান কিছু, রাদার এটা হচ্ছে একটা সিকোয়েন্সড জিনিসপত্র থাকে, স্ট্রাকচারড জিনিসপত্র থাকে, যাতে করে ওই লার্নিং এর আউটকামটা নিয়ে আসা যায়। তো অনেক সময় দেখা যায় যে আমি নিজে যখন সাইফুরসে জয়েন করলাম এজ এ টিচার, এই টাইমটায় আমি আসলে যে প্রথম বুঝতে পারলাম যে ক্লাসরুমে শুধু মুখে বলে যাওয়া এক জিনিস, আর স্টুডেন্ট সে আগ্রহ ভরে নিবে, সাথে আউটপুট দিবে, এই দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। সো এই দুইটা জিনিসের উপরে আমাদের টিচারদের এত বেশি যে ঢাকা থেকে স্ট্রেস করা হয় সেন্ট্রালি, দ্যাটস অ্যামেজিং। এটা আসলে পুরো বাংলাদেশের মধ্যে ইউনিক। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে মানে সেটা হচ্ছে যে মানে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। যেমন একটা মানুষ লিটারালি সে যদি কোনো একটা কোর্স করে অথবা কোনো একটা টিচারের আন্ডারে কিছুদিন ক্লাস করে, সেটা কিন্তু এক ধরনের ব্যাপার। আর একটা মানুষ যখন 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 13 বছর ধরে ক্লাস নেয়, আপনি একটা জিনিস দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমি একটা নতুন জিনিস ফিগার আউট করেছি, সেটা হচ্ছে যে মানে ক্যামেরার কাছে এসে আমি চাইলে কি করতে পারতেছি, মানে ক্লোজলি আমি তাকে দেখাতে পারছি প্রনাউন্সিয়েশন বা মানে প্লেস অফ আর্টিকুলেশনটা কোথায়। তো আমরা যখন এক একটা মানে ক্লাস নেই, তো আপনাকে চিন্তা করতে হবে হাসান স্যার কত বছর ধরে ক্লাস নিচ্ছেন, আমি কত বছর ধরে ক্লাস নিচ্ছি, আমি কত হাজার ক্লাস নিয়েছি, কত লক্ষ স্টুডেন্টের ক্লাস নিয়েছি। তাহলে কি হচ্ছে বিষয়টা, যে আমরা যখন একটা ক্লাস নেই, একটা ক্লাস থেকে পরে ক্লাসে যখন যাই, তখন কিন্তু মানে অভিজ্ঞতাটা ডিফারেন্ট হয়ে যায়। তখন বুঝি যে না, এটা থেকে আমি ওটা ওই পরের যে ক্লাসটা নিব সেটাতে আরো ইফেক্টিভলি কিভাবে নেওয়া যায়। এই সেম রকম ওয়েতে আমরা যখন এই যে দীর্ঘ লম্বা সময় ধরে 8 বছর 10 বছর ধরে ক্লাস নিচ্ছি, এখন কিন্তু আমরা জানি যে একটা স্টুডেন্টের মানে কিভাবে তার পালস রিড করতে হয়, সে তার কোথায় প্রবলেমটা আছে। একটা স্টুডেন্ট আমাদের সাথে একবার যদি একটু কথা মুখ খুলে বলে কিছুক্ষণ, তাহলে আমরা বুঝে যাই তার কোন কোন জায়গায় গ্যাপটা আছে, তাকে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। মানে স্যার অনেক সময় সাইফুর রহমান খান স্যার বলে, আমরাও কিন্তু ডাক্তার, মানে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডাক্তার। সো আমরা যদি মানে দীর্ঘ সময় মানুষকে এই যে ট্রেনিং করাতে পড়াতে দেখা গেল যে আমরা তাদের কতক্ষণ তাদের সাথে সময় মানে টাইম স্পেন্ড করলে আমরা বুঝে যাই যে তার কোন জায়গায় গ্যাপ আছে, বা তাকে কি কি জিনিস পড়ালে কিভাবে পড়ালে সে খুব ইজিতেই সে কি করতে পারবে, যে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো আমি যেটা বলছিলাম যে এক্সপিরিয়েন্স, দিস ইজ হাইলি ভ্যালিউড। মানে এটা একটা এক্সপিরিয়েন্স মানুষ এবং একটা হচ্ছে যে ক্লাস নেওয়া শুরু করেছি বা আমি জানি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো সেটাও কনসিডার করতে হবে। হাসান স্যার যে রাইটিং এর যিনি মানে কোঅর্ডিনেটর, আমরা কিন্তু ওনার হাতে গড়ে উঠেছি রাইটিং শেখাই। এখানে মোহাম্মদ ফরহাদ জানতে চাচ্ছিল যে শোভন স্যার, আমি স্পোকেন ক্লাসটা করতে চাই, ক্লাস কখন থেকে শুরু হবে? মিস্টার মোহাম্মদ ফরহাদ, ক্লাস কিন্তু শোভন ভাই নিচ্ছে। আমাদের ওই যে এই ভিডিওটার উপরে গুগল ফর্ম দেওয়া আছে, আপনি ফর্ম ফিল আপ করলে
তখন আপনি শোভন স্যারের ক্লাসের জুম লিংকটা পেয়ে যাবেন, তখন সরাসরি স্যারের সাথে কালকেই 3টায় জুমের ক্লাস আছে, সো মিস করেন না। কালকে আমি ফ্রি ক্লাস নিচ্ছি এখন। পরশুদিন থেকে আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। আগামীকাল বিকালই ক্লাস আছে। আগামীকাল বিকালের আগেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ না করলে কাউকে ক্লাস করতে দেওয়া হবে না কিন্তু। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, ইবনান মালিক বলছিল যে নাসিফ স্যারের কাছে প্রশ্ন, গ্রুপ ভার্বের মধ্যে বটল আপ, স্ক্রু আপ, এগুলোর মিনিং। খুবই সুন্দর দুইটা গ্রুপ ভার্ব। বটল আপ মানে হচ্ছে কোনো কিছু জমিয়ে রাখা, বুকের ভিতরে কষ্ট বা দুঃখ বা কোনো কথা জমিয়ে রাখাকে বলা হয় বটল আপ, যেটা বটল আপ অ্যাঙ্গার, বটল আপ সরো এরকম। আর স্ক্রু আপ মানে কোনো কিছু গুবলে পাকিয়ে ফেলা, কোনো কিছু নষ্ট করে ফেলা, এটাকে বলা হয় স্ক্রু আপ। ওকে, তাহলে রিমা বলছিল যে এখনো সে অনেক কিছু ক্লিয়ার হয় নাই, ওই বাক্যটা নিয়ে সে একদম কনফিউজড। রিমা, তোমাকে তাহলে হাসান বুঝতেই পারছো যে এই ধরনের কঠিন বাক্য শিখতে হলে জুম ক্লাস করে সরাসরি ইন্টারঅ্যাকশনে যেতে হবে। তো হাসান ভাই, আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে, সো বিফোর উই লিভ টুডে আমরা আপনার কাছ থেকে লাস্ট কিছু কথা শুনতে চাই। আচ্ছা, প্রথমে একটা জিনিস যেটা সুগন বলতেছিল যে আমাদের একটা তো বললো যে অনেক বেশি ক্লোজ হয়তো এই প্র্যাকটিসের সুযোগটা থাকছে। আর আমরা অনেক সময় দেখেছি, আমি, সুবন বা আমরা অনেকেই ঢাকার বাইরে বা ঢাকার বিভিন্ন ব্রাঞ্চে আমরা যাই, তখন আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার আপনি কোথায় ক্লাস নেন, আপনার ক্লাস করব। তখন যে কাজটা আমরা করি, বলি যে ভাই এই যে 2 মাস পরে আপনার সাথে একটা ক্লাস হবে। আসলে ফ্রাঙ্কলি স্পিকিং মিথ্যা তো বলা যায় না, তো আসলে বলি না কোথায় আমার স্লট আছে, বলি না। কারণ আমাদের কলিগ সবাই ভালো পড়ায় আনডাউটেডলি, কিন্তু তারপরও যদি কেউ চায় যে না আমি সুমন স্যারের ক্লাস করবো, এই অনলাইন ক্লাস কিন্তু এটা ব্যারিয়ারটা কাটিয়ে দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এখন বলবো না যে 2 মাস পরে আপনার সাথে দেখা, আপনি চাইলেই সুমন স্যারের সাথে যে কোনো স্লটে। স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইদানিং অনলাইনে দেখা যায় যে অনেকেই মানে ওই যে কিছুদিন আমাদের ক্লাস করে তারপর হয়তো ট্রেনি টিচার হয়েছে, তো দেখা যায় যে অনলাইনে মানে স্পোকেন প্রাইভেট কেয়ার উইথ মি। তো আমি তখন বলি যে আচ্ছা, যদি তাকে জিজ্ঞেস করবেন যে সে কয় বছর ধরে ক্লাস নেয়, যদি সে 2 বছর তার অভিজ্ঞতা হয়, টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে ধরে নেবেন যে গত 8 বছর সে শোভন স্যারের কাছে ক্লাস করেছে অথবা হাসান স্যারের কাছে ক্লাস করেছে। মানে তাহলে যেই মানুষ হাসান স্যার, শোভন স্যারের কাছে স্পোকেন রাইটিং করে তারপর স্পোকেন রাইটিং এর টিচার হইছে, তাহলে আপনি সেই মানুষের কাছে আসেন, আপনি ওর মতো আরেকজন টিচার হবেন 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে। দিস ইজ গ্যারান্টিড। সো বিষয়টা আমি মনে হয় মানে এখন যে অনেকে ভুল করে, মানে এত লোভনীয় অফার দেয় যে 900 টাকায় 300 টাকায় স্পোকেন কোর্স, মানে আমি বুঝি না আসলে বিষয়গুলো। আচ্ছা, আজকে আমাকে একজন মালয়েশিয়া একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন, উনি আমার স্টুডেন্ট ছিলেন, উনি ক্লাস করাচ্ছেন। এখন ব্যাপার হলো উনি তো আমার 3 মাস ক্লাস করেছেন, হ্যাঁ, এবং উনি যেটা করছেন হয়তো বললেন যে আমি 800 টাকা করাবো। তো এই যে আমরা কিন্তু কখনো ওই 50 টাকার ভিজিটের ডাক্তারের কাছে পারতপক্ষে আমরা যাই না, আমরা যাই কার কাছে? কারণ আমি ভিজিট বাঁচাতে গিয়ে যদি আমার অসুখ আমি শোচনীয় করে ফেলি, আমার অবস্থা যদি কেরোসিন হয়ে যায়, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা স্যার, একটা বিষয় আমি মানে মেনশন না করলেই নয়, কিছু ম্যাটেরিয়াল দেখি যে এক্স্যাক্টলি ধরেন স্পোকেন রাইটিং বা রাইটিং এর ম্যাটেরিয়ালটা তো আপনি নিজের শ্রম, নিজের মেধা দিয়ে লিখেছেন। স্পোকেনটা যেমন আপনি কাজ করে অনেক কিছু গবেষণা করে অনেক চিন্তা করে এক একটা মেথড বা এক একটা সিস্টেম বা ইফেক্টিভলি কোনটা আগে দিলে ভালো হবে, কোনটা পরে দিলে ভালো হবে, কোন জিনিসটা আগে না শিখলে পরের জিনিসটা শিখলে তার জন্য কঠিন হয়ে যাবে। এটা কিন্তু আমরা দীর্ঘ সময় অভিজ্ঞতা 10-12 বছর 8-10 বছর ক্লাস নেওয়ার পরে, তারপরে ম্যাটেরিয়াল একটার পর একটা লেখার পরে, অ্যাপ্লাই করার পরে, তারপরে আমরা এটা আবিষ্কার করি। কিন্তু আমাদের একটা কোর্স একবার করে তারপর ওই মেথড মানে এক্স্যাক্টলি যেই পড়াই সেগুলাই পড়ায়, এক্স্যাক্টলি যেভাবে মানে এইগুলা কপি করে, মানে এক্স্যাক্টলি কপি করে, এগুলো কিন্তু আমি দেখি। মানে অনেক একটা রিনাউন্ড ইনস্টিটিউশনে দেখেছি এক্স্যাক্টলি আমরা যেটা মানে চিন্তা করে অনেক পরিশ্রম করে যেটা আবিষ্কার করে বা বের করে তারপর এটাকে আমরা বইয়ের মধ্যে নিয়ে আসছি, তারা জাস্ট ইজিতে এটাকে নিয়ে কি করে দিল, কপি পেস্ট করে জাস্ট এটা চালাচ্ছে। তো বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে আমরা আসলে কোথা থেকে কার কাছ থেকে শিখছি, এটা কিন্তু ম্যাটার করে। সো আপনি
যারাই এখানে শুনছেন বা যারাই কোর্স করছেন এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে তারপরে করেন যে আসলে মেইন কোথা থেকে সবকিছুর উৎপত্তি হচ্ছে, কারা এগুলো নিয়ে রাত দিন গবেষণা করে, কাদের দীর্ঘ মানে 1 যুগেরও বেশি বা 2 যুগ ধরে কাদের এই অভিজ্ঞতা আছে, আপনি সেখান থেকে শিখেন। মানে যেখান থেকে নিবেন সেটা সলিড নেন, যেন আপনি কনফিডেন্স রাখতে পারেন। কখনো যেন কথা বলে রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন। অনেক জায়গায় গিয়ে রেফারেন্স দিয়ে কথাও বলতে পারবেন না, কারণ আপনি নিজেও জানেন না সেই জিনিসটা সে নিজে জানে কিনা ঠিক মতো। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি। That was really awesome যেটা আপনি যে কথাটা আপনি বলেছেন। সাইয়েদা বলছিল যে সমুদ্রের ক্লাস করলে কিভাবে ফর্ম ফিল আপ করবো। সাইয়েদা, এই ভিডিওটা ঠিক উপরেই গুগল ফর্মে লিংকটা দেওয়া আছে, আপনি লিংকটা প্রেস করলেই ফর্ম আসবে, ওখানে নাম ফোন নাম্বার দিলেই আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে ভাই, আপনাদেরকে সবার সাথে আপনাদেরকে তিনজনকে একসাথে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আজকে পেয়েছিলাম, আরো আমরা চাইলে অনেকক্ষণ কন্টিনিউ করতে পারবো এই আড্ডাটা, বাট যেহেতু নামাজ আছে, আমাদের জুম ক্লাস আছে আবার, তো আমাদের আড্ডা থামাতে হবে। তা আমি ভিউয়ারদেরকে জাস্ট যাওয়ার আগে এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি যে ডে আফটার টুমরো, আগামীকালের পরের দিন হাসান স্যারের রাইটিং এর জুম ক্লাস আছে, আপনারা মেইন পেজ থেকে লিংকটা নিয়ে নিবেন। আর আগামীকাল বাপ্পি ভাইয়ের আইএলস এর ফার্স্ট ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। অনেকেই যারা ভর্তি আছে তারা তো অলরেডি জানেন, যারা আমাদের লাইভ দেখছিলেন তারাও জানেন। তো যারা এখনো ভর্তি হন নাই, চিন্তা ভাবনা করছিলেন, গ্র্যাব দ্য অপরচুনিটি এন্ড স্টার্ট উইথ বাপ্পি ভাই। আর শোভন স্যারকে নিয়ে তো রীতিমতো এখানে কমেন্ট একটা ঝড় হচ্ছে যে শোভন স্যারের 3টায় করবো না 9টায় করবো। সো শোভন স্যারের ক্লাস যারা করতে চান তারা আগে গুগলে ফর্ম ফিল আপ করেন, তা না হলে কোনো সিট পাবেন না। সো মেক শিওর দ্যাট ইউ ফিল আপ দ্য ফর্ম। এন্ড শোভন ভাই আছে, আমাদের সাথে আরো আসবে, আরো থাকবে, শোভন ভাইয়ের সাথে আলাদা আরো আড্ডা হবে। So make sure that you follow us on the main page and stay tuned. Thank you everybody. Thank you Hasan bhai, Shobhan bhai, Bapi bhai for joining us today. Take care. Thank you so much. Thank you to everyone. Nice to see you all. Thanks to everyone. Thank you. Okay guys, that's it for today. Bye.